আজকে আমাদের সাথে সহমর্মী হয়ে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের এই কথা বিচারের দাবিতে আমি আজকে সেই বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাধারণ সভার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের এক সাংবাদিক সহযোগিতা গত বৃহস্পতিবার 7 আগস্ট একটি সন্ত্রাসী চক্রের সন্ত্রাসী অপতৎপরতার ভিডিও ধারণ করার সময় নৃশংসভাবে খুন হন। সন্ত্রাসীরা নির্মম নৃশংসভাবে তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। সম্মানিত উপস্থিতি, আমি এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি পুলিশদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাথী, আপনারা জানেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় 4টি স্তম্ভ রয়েছে। এই 4টি স্তম্ভ দিয়ে একটি হচ্ছে গণমাধ্যম। আমরা সেই গণমাধ্যম করি, আমরা দেশের জন্য কাজ করি, দেশের মানুষের কথা তুলে ধরি, সমাজের নানা অন্যায় অসঙ্গতি আমরা তুলে ধরে সমাজ উন্নয়নে আমরা ভূমিকা রাখি। আমরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আমরা আমাদের লেখনের মাধ্যমে আমরা ভূমিকা রেখে থাকি। আজকে যারা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় তারা গণতন্ত্রের শত্রু, তারা এ দেশের উন্নয়ন অগ্রযাত্রার শত্রু, তারা এদেশকে পিছিয়ে দিতে চায়, এদেশকে হঠাৎ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। সম্মানিত উপস্থিতি, তাই আজকে আমি আহ্বান জানাবো, আজকে দেশপ্রেমিক গণতন্ত্রকামী প্রতিটি মানুষ এই অপশক্তি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে নষ্ট করতে চায়, আমাদের ঐক্যকে নষ্ট করতে চায়, সাংবাদিকদের উপরে আঘাত মানে গণতন্ত্রের উপরে আঘাত, সাংবাদিকদের উপরে আঘাত মানে রাষ্ট্রের একটি স্তম্ভের উপরে আঘাত। আমি মনে করি গণতন্ত্রকামী প্রতিটি মানুষ এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হবে। তার কারণ আজকে যারা অপরাধ করে, আজকে যারা সন্ত্রাস, এরা কিন্তু সমাজের খুবই নগণ্য সংখ্যা। আজকে আমরা সর্বস্তরের মানুষ, গণতন্ত্রকামী দেশপ্রেমিক সর্বস্তরের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই, খুব সহজে দেশের প্রতিহত করা সম্ভব। অতএব আসুন সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা অবারিত সুযোগ করে দিন, সাংবাদিকদের পাশে থাকুন। সুন্দর বাংলাদেশ গণতন্ত্র যাতে সুসংগত হয় সে লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত দলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি এবং এলাকাবাসী, গত 5 আগস্ট 2024 শেখ হাসিনার ছাত্র গণঅভ্যুত্থানে হয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম আইনের শাসনের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, যে দেশে কোনো খুনি বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা পরিচালনা হতে দেব না। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম একের পর এক বিভিন্ন ঘটনা ঘটছে। তার ধারাবাহিকতায় গত 7 আগস্ট গাজীপুরে সাংবাদিক প্রেমকে নৃশংসভাবে হত্যা করা হলো কুপিয়ে। হত্যাকাণ্ডের পরে আমরা দেখতে পেলাম একটি মহল একে চাঁদাবাজির ভিডিও ধারণ করার জন্য ওই হত্যা হয়েছে বলে তারা বিভিন্নভাবে প্রচার করতে থাকলো। আমরা রাত 11টার পরে দেখতে পেলাম এনসিপির নেতা সার্জিস আলম একটি স্ট্যাটাস দিলেন যে গাজীপুরে এক বিএনপি নেতার মদদে এই চাঁদাবাজি হয়েছে এবং এই হত্যাকাণ্ড হয়েছে। আমরা বিগত দিনে দেখেছিলাম শেখ হাসিনার আমলে সেই দুঃশাসনের সময় যখন কোনো ঘটনা ঘটত, যখন কোনো হত্যাকাণ্ড হতো, তখন সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি তারা দোষারোপ করত ঘটনাকে আড়াল করার জন্য। আমরা এই স্পষ্ট কথায় বলতে চাই, এই ধর্ম সংস্কৃতি বা এইসব অপপ্রচার অচিরে বন্ধ করতে হবে। খুনিকে খুনি করতে হবে, যারা খুনি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা গাজীপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমরা ভোটেতে যেসব আসামিদের দেখেছি তাদের তারা গ্রেফতার করেছে। আমরা বলতে চাই
অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আপনারা এনেছেন, তাদের বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করবে। এবং যারা আজকে বিভিন্নভাবে অবমত চাচ্ছে বিএনপির নামে, বিরোধী দলের নামে এইসব অপপ্রচার আপনাদের বন্ধ করার আহ্বান জানিয়ে এবং 2 হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকাশ হয়েছে লড়াইয়ে তারা চাঁদাবাজি করে। অচিরে এই চাঁদাবাজদের বিরুদ্ধে কলম সৈনিকগণ লেখনের মাধ্যমে তাদের কর্মকাণ্ড তুলে ধরবে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক জেলা প্রেস ক্লাবের সভাপতি, নিউজ 24-এর রাইল জেলা প্রতিনিধি খায়রুল আরিফিন রানা। খায়রুল আরিফিন রানাকে তার বক্তব্য রাখার জন্য